আর তাও যদি না পান, এখন তো চ্যাট জিপিটি চলে এসেছে, আছে না নাই? চ্যাট জিপিটি কে কে ব্যবহার করেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এতজন। আচ্ছা, চ্যাট জিপিটি কে প্রথম প্রশ্ন কি করেছিলেন? সালাম দিয়েছিলেন। আর আমার ব্যাপারে জেনেছেন, ভুলভাল বলেনি তো? আচ্ছা, আমাদের বাঙালিরা চ্যাট জিপিটি কে প্রথম পেয়ে প্রথম প্রশ্ন করেছে, আমি তোমাকে ভালোবাসি। মানে ও কি ফিডব্যাক দেয় এটা নেবে? আরে ভাই, ওটা একটা যন্ত্র। যতগুলো সার্ভারে ডকুমেন্টস ডাটাবেস আছে, আপনি যখন কোনো কিছু তাকে জানতে চাইবেন, সে সার্চ করে সংসার দ্রুত দিতে পারে। তো বাঙালি আবার কি করবে? ওর তো কোনো প্রশ্ন নেই, ও তো সবকিছু জানে। বাঙালি ও কিছু জিজ্ঞাসা করেনি, ও জিজ্ঞাসা করেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? আর বাংলাদেশে দেখবেন ওর আবার আরো ভয়ঙ্কর, মানে ওকে কিভাবে চ্যাট জিপিটিকে ভুল প্রমাণ করা যায়। হাতে মোটামুটি 1 মুঠ চাল নিয়েছে, চ্যাট জিপিটি অন করে বলছে, চ্যাট জিপিটি তুই নাকি সব জানিস বলতো, হাতে কটা চাল আছে গুনে বল। চিন্তা করেছেন? চ্যাট জিপিটি বারবার বলে যে ঠিক আছে আমি চেষ্টা করছি, কতটা আছে গুনে গুনে বলার। চ্যাট জিপিটি আর বলে না, বলছে আবার বলছে এই বল কতগুলো চাল আছে। আর একজন গাছের পাতা আছে কয়টা, বলছে এই গাছে কটা পাতা আছে একটু বলতো, তুই নাকি সব জানিস। মানে বাঙালিরা হচ্ছে আমরা এগুলোকে নিয়ে এটা করি, ভাই করছি না ভাই জান? তো আপনাকে আমার এটা বোঝা মানে উদ্দেশ্য যে ইসলাম যে তথ্য দিয়েছে, অনেক মানুষ মনে করে আরে ভাই জান্নাত জাহান্নাম হুজুর আপনি কি দেখে এসেছেন? আপনার বাপ জান্নাত জাহান্নাম দেখে এসেছে? হুজুরদের কাজ তো জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করা, কবর আযাব নিয়ে আলোচনা করা। আরে এগুলো তো কেউ দেখেনি, তো বিশ্বাস করেন কেন? আরে ভাই আমাদের যে যুক্তি আছে, আমাদের তথ্য আছে, সায়েন্টিফিক প্রমাণ আছে, ধর্মীয় প্রমাণ তো আছে। যুক্তি দিয়েও, ডকুমেন্টস তথ্য দিয়েও মৃত্যুর পর যে একটা জীবন আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা প্রমাণিত সত্য কথা যে মৃত্যুর পর একটা জীবন আছে। আমরা আলোচনা করি সাধারণত যখন আলোচনা করছি জান্নাত জাহান্নাম কবর আযাব, অনেক মানুষ জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না বা কনফিউজ আছে। আরে জান্নাত জাহান্নাম আছে, কে দেখে এসেছে? হুজুর কি দেখে এসেছেন? কে মরার পরে বলে গেল যে কবরে আযাব হয়? মানে এটা তার সংশয়। তার জন্য আমি প্রথমে বৈজ্ঞানিক একটা থিওরি আপনাকে প্রমাণ করার চেষ্টা করলাম যে ইসলামের কোন জিনিস ঠুনকো নয়, প্রমাণিত। আপনার জ্ঞান নেই, আপনি কিছু প্রমাণ করতে পারছেন না। যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে যান, আপনাকে এগুলো তথ্য ডকুমেন্টস দিয়ে প্রমাণ করে দিবে। আলহামদুলিল্লাহ, ইসলামের একটা কথাও আর কোনো মিথ্যা কে প্রমাণ করতে পেরেছে? কথা বলেন, কে পেরেছে? আরে কেউ পারেনি, আর আজ পর্যন্ত পারবেও না। যুগ যুগ দেখবে মানুষ ট্রাই করছে ইসলামের মধ্যে একটা ফল্ট ধরা। যতই মানুষ ভুল ধরতে যায়, তত ইসলাম দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। কেন? ভারতবর্ষের প্রেক্ষাপট কি? মুসলমান দেখলেই জঙ্গি, মাদ্রাসা দেখলেই জঙ্গি সন্ত্রাসের আতরভার। মাদ্রাসাকে বলছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আসামে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? তাদের দাবি যে মাদ্রাসা থেকে জঙ্গি সন্ত্রাসী এগুলো তৈরি হচ্ছে। ভাই বলছে কি বলছে না? তো ভারতবর্ষের যতই মুসলিম বিদ্বেষী তৈরি হচ্ছে, ভাই মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে, দেখেছেন নাকি? যারা বিদ্বেষ পোষণ করছে, আরে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর ইসলামের বিরুদ্ধে যতই সমালোচনা করুক, দিন দিন ইসলাম গোটা বিশ্ব জগতে আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইউরোপ কান্ট্রিগুলোতে একবার ঘোরাঘুরি করবেন, খ্রিস্টানদের বড় বড় গির্জা বন্ধ হয়ে গেছে, মুসলমানরা কিনে নিয়ে ওগুলোকে মসজিদ তৈরি করে ফেলেছে। শুধুমাত্র আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোতে হাজার হাজার মসজিদ এখন নতুন তৈরি হচ্ছে। তারা কি মাথা মোটা? না, কারণ তারা দেখেছে যে গোটা বিশ্ব জগতের যতগুলো ধর্ম আছে, প্রত্যেক ধর্মকে যাচাই করে তারা এই ধর্মগুলোকে গ্রহণ করে। তারা আমার মতো আপনার মতো না যে আমরা প্রত্যেক সম্পত্তি ইসলাম পেয়ে গেছি তাই কোনো মূল্য দিই না। যারা কনভার্ট হচ্ছে তারা যাচাই বিচার বিশ্লেষণ করে তারা ইসলাম গ্রহণ করছে। করছে কি করছে না? করছে। তাই ভাই আপনাদেরকে আমি একথা বলি, আগে ইসলাম কি এটা আগে বুঝেন। আপনি আমার মোহাব্বতে চলে এসেছেন, জি না, আমাকে ভালোবেসে যদি এসে থাকেন, এখন আপনি ইসলাম শিখতে পারেননি, এখন ইসলাম বুঝতে পারেননি। বা বক্তা কত সুন্দর করে বক্তব্য দেয়, কত সুন্দর করে টোন দিয়ে কথা বলে, কত সুন্দর করে গজল বলে, কত সুন্দর করে গল্প বলে, এর জন্য যদি আসেন তাহলে পঞ্চরসে যান। ইসলামী ওই ওয়াজ মাহফিলে আসার প্রয়োজন নেই। এটা আধ্যাত্মিক জায়গা, এখান থেকে ঈমান যেন আপনার বৃদ্ধি পায়, ইসলাম যে মহান এটা প্রমাণ হয়, এর জন্য আপনাদেরকে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জি। আচ্ছা, প্রশ্ন কি করেছিলাম? 3 জন মানুষ অলরেডি আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে, সে 3 জনের নাম কে বলতে পারবেন? এতক্ষণ ধরে সার্চ করেননি তো আবার? আপনি বলতে পারবেন? ওঠেন। কি গুগল করেছেন? চ্যাট জিপিটি?
বলতে পারবেন তো? কোথায় শুনেছেন? কথা আসছে না, কি বলছে গো? বসেন, এদিক থেকে বলতে পারবেন? তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। অত পিছনে হলে তো আওয়াজে আসবে না রে ভাই। এই কাছাকাছি সামনে যারা, আপনি বলবেন? ওঠেন, আরে ভাই ওঠেন রে, সমস্যা কি? এক আসিয়া, দুই বেলাল বিন রাবা, মাশাআল্লাহ, তিন এই পাঁচটায় খোঁজাখুঁজি করিয়েন না, বাদ ট্রাই করতে দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ, তিনজনের নাম বলেছে। আচ্ছা, যে দাঁড়িয়েছিলেন বলেন, উনি তিনটে ঠিক বলেছে না ভুল বলেছে? কয়টা ভুল বলেছে? দুটো ভুল বলেছে। চ্যালেঞ্জ করছেন? আরে সর্বনাশ, দেখেছেন আপনাকে চ্যালেঞ্জ করেছে, দুটো আপনি ভুল বলেছেন। আচ্ছা, এই দিক থেকে, আরে ভাই বলেন রে ভাই, কেউ নাই? আচ্ছা, এদিক থেকে যদি বলতে পারেন তিনটের জন্য 300 টাকা দেবো, কে বলবে? আপনি কি মিডিয়ার লোক নাকি? আপনি? উনি মিডিয়ার? মিডিয়া হবে না, মিডিয়া বাতিল। কি আপনি? কে বলে দেন নিতে পাশ থেকে 300 টাকার ব্যাপার? আর যদি ভুল বলেন? আচ্ছা, আমাকে দেবেন না, মাদ্রাসাতে দেবেন ইনশাআল্লাহ, দেবেন তো? আর যদি ঠিক হয় 300 টাকা পাবেন। চলে আসেন, সামনে চলে আসেন। বলেন এক আসিয়া, দুই ওমর বিন খাত্তাব, মাশাআল্লাহ, তিন খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ। আচ্ছা, ওই যে ঠিক বলেছে না ভুল? ঠিক বলে দিয়েছে? শেষেরটা ঠিক আছে? আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবেন? আপনি চ্যালেঞ্জ করবেন? এই সামনে আসেন। উনি তিনটে বলেছে, কয়টা ভুল বলেছে? এক আসিয়া, বেলাল বিন রাবা, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ। উনি তিনজনের নাম বলেছেন, ইনি তিনজনের নাম বলেছেন। আচ্ছা, আপনি নিশ্চিত উনি ভুল বলেছেন? নিশ্চিত? মাশাআল্লাহ। আপনি? আচ্ছা, দুজনকে চ্যালেঞ্জ করছে, তা টাকা তো না লাগারই কথা নাকি? উত্তর আমি দেবো? দুজনের মধ্যে একজন ঠিক বলেছে। বলেন তো কে ঠিক বলেছে? জুব্বা পাঞ্জাবি পরা না জামা পরা? যারা জামা পরার পক্ষে তারা হাত তোলেন। আচ্ছা, যারা পাঞ্জাবি পরার পক্ষে তারা হাত তোলেন। আর বাকিগুলো কি? নির্দল, মানে আমরা কোনো জায়গায় ভোট দিই না। মাশাআল্লাহ, উনি ঠিক বলেছেন। বসেন। জামা পরা ভাই যিনি বলেছেন, ইনি ঠিক কথা বলেছেন। তিনজন ব্যক্তিকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে। চলে আসেন, এদিকে চলে আসেন। লাগবে হাদিয়া, হাদিয়া নিতে হবে। আলোচনা শেষ হবে, দেখা করবেন, ঠিক আছে? শুকরান, জাযাকাল্লাহ। এই ভাই 300 টাকা পেল। ও, এই ব্যাপার, মাশাআল্লাহ। তারপরেও উনার মনে আছে, এই জন্য উনি হকদার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়জন বললাম বলেন তো? তিনজন। এক আসিয়া, দুই খাদিজাতুল কুবরা, তিন ওমর ইবনুল খাত্তাব। তিনজন নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে?
কারণ আপনাকে যদি এতক্ষণ চাপ না দিতাম, আমি যদি বক্তব্য দিয়ে নামগুলো বলে স্টেজ থেকে নেমে যেতাম, আপনাদের কারো মনে থাকতো না। এই যে প্রেশার ক্রিয়েট করলাম, বারবার ব্রেনে আপনারা চাপ দিলেন, ইনশাআল্লাহ মরা পর্যন্ত মনে থাকবে তিনজনের নাম, আজ জিন্দেগিতে ভুলবেন না। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত ভাবে কিছু জেনে আসি। প্রথম, বিবি আসিয়া, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 2865। আল্লাহর নবী তিনি বলছেন যে বিবি আসিয়া, বলেন তো আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। নামটা খুব দারুণ না? মানে নামের মধ্যে একটা গাম্ভীর্য ভাব আছে। ফেরাউন, দারুণ নাম একটা। আচ্ছা, এই নামের কোন মানুষ পৃথিবীতে দেখেছেন আপনি? কেন রে ভাই এত সুন্দর নাম? এই নাম কাউকে দেখেননি কেন? ফেরাউন এত বড় শয়তানের অলি যে নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। তিনি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। আর তার স্ত্রী আসিয়া, তার ব্যাপারে মুসনাদে আবি ইয়ালাতে সহিহ সনদে হাদিসে আসছে যে যখন তিনি ঈমান নিয়ে আসলেন, মুসা নবীর কালেমা পড়ে নিলেন, ইসলাম যখন অ্যাকসেপ্ট করে নিলেন, সেই সময়তে ফেরাউন যখন জানতে পেরেছিল তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে আসিয়াকে নির্যাতন করা হতো। কত বলেন? 100 কত? 200 করে বেত্রাঘাত। আর বিবি আসিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, তার এই অট্টালিকার আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তার বদৌলতে, তার বিনিময়ে তুই জান্নাতে আমাকে এক টুকরা জান্নাতে ঘর দিও। আর পবিত্র কোরআন 1000 বছর আগে এসে তার এই দোয়াকে আল্লাহ সেদিন কবুল করেছেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আসিয়াকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে। আসিয়া যখন মৃত্যুর সঙ্গে ছিলেন, সেই সময় জান্নাতে কোন ঘর পাবে তার চোখের সামনে একবার তুলে ধরা হয়েছিল। কত বড় সৌভাগ্যবান দেখেছেন যে জান্নাতে যাওয়ার আগেই, মৃত্যুর আগেই জান্নাতে কোন ঘর পাবে এটাকে দেখানো হয়েছে। বলেন তো আসিয়া কি এমন আমল করেছে? ঈমান নিয়ে এসেছে,